বন্ধুরা আপনারাও ক্রিকেট ভিডিও আপলোড করে ইউটিউব থেকে ইনকাম করতে চান? বন্ধুরা আমার ভিডিওটা যখন আপনারা দেখবেন তখন কিন্তু আইপিএল স্টার্ট হয়ে গেছে। আর বন্ধুরা হ্যাঁ, এই ধরনের ক্রিকেট ভিডিও আপলোড করেও কিন্তু তো আপনারা ইউটিউব থেকে ভালো টাকা আর্ন করতে পারবেন। আর এই মুহূর্তে আইপিএল চলছে, আইপিএল টানা 2 মাস ধরে হবে। আর এই ধরনের যদি ক্রিকেট ভিডিও আপলোড আপনারা করতে পারেন, আইপিএল রিলেটেড যদি ভিডিও আপনারা আপলোড করেন, ইউটিউব থেকে, ইনস্টাগ্রাম থেকে, ফেসবুক থেকে, প্রত্যেকটা জায়গা থেকে আপনারা কিন্তু ভালো রকম ইনকাম করতে পারবেন। এক দুটো নয়, আজকে আপনাদের 5টা ক্রিকেট রিলেটেড চ্যানেল আইডিয়ার কথা বলবো, যে ধরনের চ্যানেলে আপনাদের না ফেস দেখাতে হবে, না ভয়েস দিতে হবে, আর সমস্ত কাজ আমরা কিন্তু এআই দিয়ে করবো। বন্ধুরা না আমাদের ভয়েস দিতে হবে, না আমাদের স্ক্রিপ্ট লিখতে হবে, না আমাদের ভিডিও বানাতে হবে, সমস্ত কিছু আমরা এআই দিয়ে তৈরি করব আর জাস্ট ইউটিউবে আপলোড করে দেবো। আর সেই ধরনের ভিডিও থেকে কিন্তু আমরা মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবো। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যায়। প্রথম চ্যানেল আইডিয়াটি হলো আইপিএল নিউজ রিলেটেড, মানে আইপিএল এর ট্রেন্ডিং এ কি কি নিউজ হচ্ছে, কেকেআর কি হচ্ছে, সিএসকে তে কি হচ্ছে, এমএসডি কি করছে, বিরাট কোহলি কি করছে, বরুণ চক্রবর্তী কি করছে, দিল্লি ক্যাপিটালস এর কি খবর, এসআরএইচ এর কি খবর, কারা জিততে হবে, এই ধরনের বিভিন্ন রকম নিউজ এই চ্যানেলটি আপলোড করে। আর এই চ্যানেলটি আপলোড করে কিন্তু মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। এই ধরনের একটি চ্যানেল হলো রিপাবলিক গেমস। 363টা ভিডিও আপলোড করে 2.3 লাখ সাবস্ক্রাইবার গেইন করেছেন। ওনার যে সব থেকে ভাইরাল ভিডিওতে ভিউজ আছে প্রায় 39 লাখ। মানে বন্ধুরা ইনি ক্রিকেট রিলেটেড নিউজ দেন, সারা বছর ক্রিকেট নিয়ে যা যা ঘটনা ঘটছে এইসব নিয়ে উনি খবর দেন। আর বিশেষত এটা যদি আইপিএল এর মরশুম হয়ে থাকে, উনি আইপিএল রিলেটেডই কিন্তু নিউজ দিয়ে থাকেন। আর বন্ধুরা আমি কথা দিলাম, এই ধরনের নিউজ চ্যানেল যদি আপনারা ক্রিয়েট করেন, মাত্র 7 দিনের ভিতরেই আপনার চ্যানেল কিন্তু মনিটাইজড হয়ে যাবে আর আপনি কিন্তু ইউটিউব থেকে ইনকাম করতে শুরু করবেন। চলুন বন্ধুরা, প্রথমেই আপনাদেরকে বলি এই ধরনের নিউজ আপনারা কোথা থেকে পাবেন। আর এই ধরনের নিউজ খুঁজতে গেলে প্রথমেই আপনাদেরকে চলে আসতে হবে গুগল ট্রেন্ডসে। আর গুগল ট্রেন্ডসে আসলেই আপনারা দেখতে পাবেন আজকে কি কি জিনিস ট্রেন্ড করছে ক্রিকেট নিয়ে, সেই সমস্ত নিউজ আপনি পেয়ে যাবেন। সেই নিউজগুলোকে নিয়ে কিন্তু আপনাকে খবর বানাতে হবে। আমি চলে এসেছি এখানে গুগলে, এসে জাস্ট গুগল ট্রেন্ড সার্চ করে দেবো। জাস্ট সার্চ করার পর জাস্ট আমরা গুগল ট্রেন্ডস এই অপশানটায় ক্লিক করে দেবো। আর এখানে দেখতে পাচ্ছেন আপনি ভারত এখনই খুঁজছে ঈশান কিষান, মানে ঈশান কিষানকে নিয়ে কিন্তু নিউজ হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটি কিন্তু বর্তমানে ট্রেন্ড করছে। আর বন্ধুরা আপনার গুগল ট্রেন্ডসে আসলে কিন্তু জানতে পারবেন বর্তমানে কি কি ট্রেন্ড করছে, তার উপরেই আপনাদেরকে ভিডিও বানাতে হবে। আমরা এখানে জেনে ফেললাম তার মানে ঈশান কিষানই বর্তমানে ট্রেন্ড করছে, তাকে নিয়ে আমাদের ভিডিও বানাতে। আর বন্ধুরা আপনি যে দেশেই থাকুন না কেন, জাস্ট সেই দেশের নাম সার্চ করবেন, বললে আপনার দেশে কি কি ট্রেন্ড করছে সেটা আপনারা জানতে পারবেন। বন্ধুরা তাহলে আমরা জেনে ফেললাম আমাদের টপিক হলো ঈশান কিষান। এবার ঈশান কিষানকে নিয়ে কি কি নিউজ মানুষ দেখতে চাইছে সেটা আমরা দেখে নেব। আমরা জানতে পেরে গেলাম গুগল ট্রেন্ডসে কিন্তু বর্তমানে ট্রেন্ড করছে ঈশান কিষান। জাস্ট এখানে আমরা ঈশান কিষান লিখে যা সার্চ করে দেবো, দেখতে পাচ্ছেন এনডিটিভিতে একটা নিউজ আছে, সেটা কিন্তু ঈশান কিষানকে নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন রবিবার আইপিএল 2025-এর রাজস্থান রয়্যালের বিপক্ষে সানরাইজার্স হায়দ্রাবাদ 45 বলে সেঞ্চুরি করেন ঈশান কিষান। ঈশান কিষানকে নিয়ে কিন্তু TV9 বাংলা, নিউজ 18 বাংলা এরা কিন্তু নিউজ করেছে। এখানে জাস্ট আমি প্রথম TV9 বাংলা জাস্ট এই জায়গাটি আমরা খুলে নিলাম। এবার বন্ধুরা আমরা ঈশান কিষানের উপরে একটি নিউজ পেয়ে গেলাম। আর এই যে আর্টিকেলটি লেখা আছে এটি কি আমাদের স্ক্রিপ্ট আকারে নিতে হবে, আর এর উপরই আমাদেরকে কিন্তু ঠিকঠাক ভাবে ভয়েস ওভার করতে হবে। আর এখানে বন্ধুরা আপনারা নিজেরাও ভয়েস ওভার করতে পারেন অথবা এআই দিয়ে করাতে পারেন, কিন্তু আমি এখানে বলবো আপনাদের ভয়েস ওভার যদি ঠিকঠাক হয়, ভালো মানের হবে, আপনার ভয়েস ওভার করুন, না হলে কিন্তু এআই দিয়ে করুন। কারণ আপনাদের ভয়েস যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু মানুষ আপনার ভিডিও দেখবে না, মানুষ কিন্তু স্কিপ করে বেরিয়ে যাবে। আর বন্ধুরা প্রথমেই আপনারা রেকর্ড করে নিজেরা শুনে দেখুন, সেটা যদি ভালো মানের হয় তবেই আপনারা ভয়েস রেকর্ড কন্টিনিউ করুন, না হলে আপনারা এআই দিয়ে ভয়েস ওভার করেন। আর বন্ধুরা 2-4 বছর আগে হলে হয়তো আপনাদেরকে বলতাম আপনারা নিজেরাই ভয়েস ওভার করুন, নিজেরাই এখানে অ্যাড করুন, কিন্তু বর্তমানে যেভাবে কোয়ালিটি কন্টেন্ট, কোয়ালিটি ভয়েস এসে গেছে, সেখানে আপনারা কেন নিজেদের ভয়েস দিয়ে ট্রাই করবেন? আপনারা নিশ্চিন্তে এআই ভয়েস ইউজ করুন, এআই ভয়েস ওলা চ্যানেলও কিন্তু মনিটাইজড হয়। বন্ধুরা আমরা টপিক পেয়ে গেলাম ঈশান কিষান, আর আমরা স্ক্রিপ্টও পেয়ে গেলাম। এখানে বন্ধুরা আপনাদেরকে বলবো যে স্ক্রিপ্টটি পাবেন সেটা কিন্তু এই সামান্য অদল বদল করে নেবেন। ডিরেক্ট যদি স্ক্রিপ্টটি আপনি ভয়েস ওভার করে বলে দেন, আপনার ভিডিওতে কিন্তু কপিরাইট
আসতে পারে। আর বন্ধুরা আমি যেভাবে বলবো সেভাবে যদি আপনারা কাজ করেন, আপনাদের জীবনে কপিরাইট, রিউজড কন্টেন্ট, রিপিটেটিভ কন্টেন্ট আপনার চ্যানেলে কিন্তু কোনোদিনও আসবে না। এটি কি আমাদের স্ক্রিপ্ট বানিয়ে নেব। এবার জাস্ট এই জায়গাটি আমরা ধরবো, ধরার পর সিলেক্ট অল করে জাস্ট কপি করে নেব। তবে নোটপ্যাডে এবং যে স্ক্রিপ্টটি কপি করেছিলাম সেটা জাস্ট এখানে কপি পেস্ট করে দিলাম। হয়ে গেল আমাদের কাজ। স্ক্রিপ্ট কোথা থেকে পাবো আমরা জেনে নিলাম। এখানে বন্ধুরা আমরা যখন কপি করেছিলাম এখানে কিন্তু অনেকগুলি অ্যাডও আমাদের এই লেখাটির সাথে কিন্তু চলে এসছে। এখানে কিন্তু আমরা যে পুরোপুরি স্ক্রিপ্টটাকে সেটাকে কিন্তু আমাদের আলাদা করে নিতে হবে এবং তার জন্য আরেকবার আমরা আমাদের যে স্ক্রিপ্টটি সেটা আমরা জাস্ট কপি করে নেবো, নিয়ে জাস্ট নোটপ্যাডে আরেকবার পেস্ট করে দেবো। আর বন্ধুরা এভাবেই আমাদের কপি করতে করতে এগোতে হবে, তাহলেই কিন্তু আমাদের ফ্রেশ স্ক্রিপ্টটি আমাদের সামনে বেরিয়ে আসবে। আর এটিতেই আমাদেরকে ভয়েস ওভার করাতে হবে। তো বন্ধুরা আমরা পুরোপুরি স্ক্রিপ্টটি কপি করে নিলাম, জাস্ট এরপর নোটপ্যাডে এসে জাস্ট পেস্ট করে দিলাম। আমাদের এই লেখাটি কিন্তু পুরোপুরি কপি হয়ে গেল। আমাদের এই লেখাটিকে টোটাল কপি করতে হবে, পর আমাদের চলে আসতে হবে বন্ধুরা, আসবো গুগল জেমিনিতে এসে জাস্ট এই লেখাটি পেস্ট করে দেবো। আমি সেই লেখাটিকে পেস্ট করে দিলাম গুগল জেমিনিতে। আর বন্ধুরা এই লেখাটিকে আমাদের কিন্তু এআই ভয়েসে কনভার্ট করতে হবে। আর বন্ধুরা গুগল জেমিনিতেই আমরা পাবো সেই রিয়েলিস্টিক এআই ভয়েস। আর বন্ধুরা ভয়েস ওভার করানোর জন্য বন্ধুরা জাস্ট আমাদেরকে স্পিকার অপশানটিতে প্রেস করতে হবে। করার সাথে সাথে এখানে যা যা লেখা আছে সেটি কিন্তু সম্পূর্ণ ভয়েসে রূপান্তরিত হবে, আর সেটাও বাংলা ভাষাতে। আপনারা শুনে দেখুন ভয়েসটি। তিনি শট বাছাই করতে শিখেছেন, মুখে বলে নয় ব্যাট হাতে তা প্রমাণ করাটাই পছন্দ করেছেন ঈশান কিষান। ঝাড়খণ্ডের উইকেটকিপার ব্যাটার যে আইপিএলে ফুলঝুরি ফোটাতে তৈরি, তার রিহার্সাল দিয়েছিলেন মরশুম শুরুর আগে প্রস্তুতি ম্যাচে। একেবারে বিধ্বংসী মেজাজে নতুন জার্সিতে ধরা দিয়েছিলেন ঈশান। তো বন্ধুরা আপনারা শুনলেন কি টাইপের এআই ভয়েস তৈরি করে এই গুগল জেমিনি, আর সেটি বাংলা ভাষাতে। আর এই টাইপের রিয়েলিস্টিক এআই ভয়েস কিন্তু অন্য কোনো ওয়েবসাইটে আপনি পাবেন না। আর বন্ধুরা এই ধরনের এআই রিয়েলিস্টিক ভয়েস কিন্তু আপনি সম্পূর্ণ বিনামূল্যে পাবেন, আর সেটাও আপনি আনলিমিটেড এখান থেকে নিতে পারবেন। আর এই ধরনের রিয়েলিস্টিক এআই ভয়েস কিন্তু 100% মনিটাইজড করে ইউটিউব। বন্ধুরা এখানে আমি শোনালাম ফিমেল ভয়েস, এখান থেকে আপনি মেল ভয়েসও ক্রিয়েট করতে পারবেন। এআই ভয়েসের উপর আপনি যদি ফুল টিউটোরিয়াল চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি ভিডিও বানিয়ে দেবো। শুনলেন একেবারে রিয়েলিস্টিক এআই ভয়েস, আর সেটা বাংলাতে। এবার কথা হচ্ছে এই ধরনের ভয়েস আপনারা কিভাবে রেকর্ড করবেন। আপনাদেরকে স্ক্রিন রেকর্ড করে নিতে হবে। তার মানে বন্ধুরা আপনারা সরাসরি এখান থেকে কিন্তু ডাউনলোড করতে পারবেন। আপনারা এখান থেকে স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে কিন্তু এই ভয়েসটিকে নিতে পারবেন আপনার ফোনে। বন্ধুরা এটার আমরা স্ক্রিন রেকর্ড করে নিই। আর বন্ধুরা আমি স্ক্রিন রেকর্ড অন করে দিয়েছি। এখানে কিন্তু ভয়েসটি অলরেডি স্ক্রিন রেকর্ড হয়ে কিন্তু আমার ফোন মেমোরিতে চলে আসবে। এভাবেই কিন্তু আপনারা এই ভয়েসটিকে আপনাদের ফোনে নিতে পারবেন শুধুমাত্র স্ক্রিন রেকর্ডের মাধ্যমে। বন্ধুরা আমরা প্রথমেই জেনে নিলাম কীভাবে টপিক নেব, কীভাবে স্ক্রিপ্ট নেব, আর 3 নম্বর আমরা জানলাম আমরা কিভাবে সেই স্ক্রিপ্টটিকে ভয়েসে রূপান্তরিত করব। এবার বন্ধুরা আমার ভিডিওর জন্য ঈশান কিষানের বেশ কিছু ভিডিও লাগবে, বেশ কিছু ইমেজ লাগবে। তো চলুন সেটাও আপনাদেরকে দেখাই। এই ধরনের ঈশান কিষান বা অন্য কোনো স্টারের বা অন্য কোনো টিমের আপনার ইমেজ কোথা থেকে পাবেন, ভিডিও কোথা থেকে পাবেন, আর সেগুলো হবে সম্পূর্ণ কপিরাইট ফ্রি। আর বন্ধুরা এই ধরনের ইমেজ তৈরি করতে গেলে আপনাদের বিভিন্ন রকম ফ্রি, আপনারা কিন্তু আনলিমিটেড ফ্রিতে কিন্তু এআই ইমেজ তৈরি করতে পারবেন। সেটা ঈশান কিষান হোক, বিরাট কোহলি হোক, MS ধোনি হোক, RCB হোক, KKR হোক, CSK হোক, যে কোনো টিমেরই কিন্তু আপনি যে কোনো প্লেয়ারের কিন্তু ইমেজ আপনারা তৈরি করতে পারবেন আনলিমিটেড ফ্রিতে। আর এই ধরনের এআই ওয়েবসাইট আপনারা যদি পেতে চান তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। সেখানে কিন্তু আমি বেশ কিছু এআই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রেখেছি, জাস্ট তার উপর যাবেন, সেখান থেকে আপনার আনলিমিটেড কিন্তু এআই ইমেজ তৈরি করতে পারবেন যে কোনো প্লেয়ারের, যে কোনো স্টারের, যে কোনো টিমের। বন্ধুরা আজ আপনাদের কিন্তু কোনো রকম এআই ওয়েবসাইটের কথা বলবো না, আজকে আপনাদেরকে একদম রিয়েল ওয়েবসাইট বলে যেখান থেকে রিয়েল ছবি, আপনি জেনুইন ছবি কিন্তু আপনি পেয়ে যাবেন। আর বন্ধুরা এই ওয়েবসাইটেতে কিন্তু আপনি প্রত্যেক রকমের ছবি পাবেন। এখান থেকে যে কোনো টিমের, যে কোনো প্লেয়ারের, বন্ধুরা আপনারা যে কোনো টাইপের ইমেজ এখানে জাস্ট লিখে দেবেন আর সেই ধরনের ইমেজ আপনার সামনে কিন্তু চলে আসবে। আর বন্ধুরা 99% ইউটিউবাররা এখান থেকে কিন্তু ইমেজ নেন। আর বন্ধুরা ওয়েবসাইটটির নাম হলো ইমেজ সার্চ ম্যান।
আমাদের চলে আসতে হবে ইমেজ সার্চ ম্যানে, এবং ইমেজ সার্চ ম্যানে এসে আমি জাস্ট সার্চ করব ঈশান কিষান। ঈশান কিষান, ঈশান কিষান IPL 2025 প্রচুর ইমেজ আপনারা পেয়ে যাবেন। এখান থেকে জাস্ট যে কোনো একটি ইমেজের উপরে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করার পরে তীর চিহ্নটায় প্রেস করবেন, সাথে সাথে কিন্তু ইমেজটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। আর বন্ধুরা এভাবেই কিন্তু আপনার ভিডিও রিলেটেড আপনারা সার্চ করে নেবেন, যার ছবি চাই জাস্ট তার উপর ক্লিক করবেন, করে জাস্ট তীর চিহ্নটায় প্রেস করবেন, আপনি কিন্তু আপনার মন মতো ছবি কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। আর জাস্ট আমি বেশ কিছু ছবি ঈশান কিষানের জাস্ট ডাউনলোড করে নিলাম আমার ভিডিও রেডি করার জন্যে। তো আপনারা জানতে পারলেন ইমেজ আপনারা কোথা থেকে পাবেন, আনলিমিটেড। আমরা বন্ধুরা টপিক পেলাম, স্ক্রিপ্ট পেলাম, তারপরে বন্ধুরা আমরা ভয়েস পেলাম, নেক্সট আমরা কোথা থেকে ইমেজ পাবো সেটাও জানলাম। এবার বন্ধুরা আমাদের কিন্তু ঠিকঠাকভাবে এডিটিং করতে হবে। তো চলুন এর জন্য আমি চলে যাব কাইনমাস্টারে। আর বন্ধুরা এই ধরনের ভিডিও আপনারা কিন্তু লংও বানাতে পারেন, শর্টও বানাতে পারেন। আর বন্ধুরা আমি আজকে আপনাদেরকে দেখাবো লং ভিডিও তৈরি করে। চলে এসেছি কাইনমাস্টারে, জাস্ট ক্রিয়েট নিউতে ক্লিক করব, করার পর 16:9 রেশিওতে নিয়ে জাস্ট ক্রিয়েটে ক্লিক করে দেবো। যে পিকচারগুলো আমি ডাউনলোড করেছিলাম সেগুলো কিন্তু এখানে অ্যাড করে নেব। বন্ধুরা আমি কিন্তু ইমেজগুলি অ্যাড করে নিয়েছি, এবং আপনারা আপনাদের ভিডিও অনুযায়ী এই ধরনের ইমেজ কিন্তু অ্যাড করে নেবেন। এরপর বন্ধুরা আমাদেরকে নিতে হবে আমাদের সেই ভয়েসটি। তো তার জন্য আমাদেরকে সোজা চলে যেতে হবে আমাদের স্ক্রিন রেকর্ড অপশানে, এবং স্ক্রিন রেকর্ড অপশানে গিয়ে আমাদের সেই ভয়েসটি এখানে অ্যাড করে দিতে হবে। এবং আমার যে ভয়েস ওভারওয়ালা স্ক্রিন রেকর্ড সেটি জাস্ট এখানে অ্যাড করে দিলাম। দেখুন এখানে অ্যাড হয়ে গেছে। এখানে বন্ধুরা আমরা যে স্ক্রিন রেকর্ডটি নিয়েছিলাম সেই স্ক্রিন রেকর্ডটি কিন্তু ভিডিও আকার। এখানে বন্ধুরা আমাদের যেটা করতে হবে সেটা হলো জাস্ট এক্সট্রাক্ট অডিওতে আমরা চলে আসব। এবার আসার পর জাস্ট তাতে ক্লিক করে দেবো, দেওয়ার সাথে সাথে কিন্তু ভিডিওটি আর অডিওটি কিন্তু দেখতে পাবেন আলাদা হয়ে গেছে। এবার জাস্ট আমরা সেই ভিডিওটিকে ডিলিট করে দেবো, আর এখানে পড়ে থাকবে শুধুমাত্র অডিওটি। শুনতে শুনতে তার ব্যাট আরও তীক্ষ্ণ হয়েছে। আমরা কিন্তু বন্ধুরা ভয়েসটি পেয়ে গেছি এবং আমাদের ইমেজও এসে গেছে, কিন্তু এখানে যেভাবে ভিডিওগুলি চলবে সেটা কিন্তু দেখতে একেবারেই ভালো লাগবে না। তার জন্য বন্ধুরা আমাদেরকে ভয়েস ওভার অনুযায়ী একটু একটু করে ক্লিপ লাগিয়ে লাগিয়ে আসতে হবে। যদি এখানে RCBর কথা বলে বন্ধুরা এখানে RCBর ইমেজ আমাদেরকে অ্যাড করতে হবে। যদি KKR এর কথা বলে KKR এর ইমেজ আমাদেরকে অ্যাড করতে হবে। এরপর বন্ধুরা যেটা আপনারা করতে পারেন, প্রত্যেকটি ইমেজ শেষ হওয়ার পরে আপনারা এখানে ট্রানজিশন অ্যাড করতে পারেন। আর ট্রানজিশন অ্যাড করার ফলে কিন্তু আপনার ভিডিওটা আরও বেশি ইন্টারেস্টিং, আরও বেশি এঙ্গেজিং, আর আপনার অডিয়েন্স রিটেনশনও ভীষণ হাই হবে। আর বন্ধুরা এরপর আপনার এখানে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আর বেশ কিছু সাউন্ড এফেক্টও অ্যাড করতে পারেন। বন্ধুরা আপনারা এখানে চেষ্টা করবেন আপনার কোনো ক্লিপ যেন 5 সেকেন্ডের বেশি না থাকে। এর ফলে কিন্তু আপনার ভিডিওতে কিন্তু কোনোদিনই কপিরাইট আসবে না। দ্বিতীয়ত আপনার যে অডিয়েন্স কখনোই বোর হবে না, আর বোর যখনই হবে না তখনই কিন্তু আপনার ভিডিওটি পুরোপুরি দেখবে, আপনার অডিয়েন্স রিটেনশন হাই হবে, আপনার ভিডিও কিন্তু ভাইরাল হবে। আর বন্ধু সবচেয়ে ইম্পর্টেন্ট যে কথা সেটা হলো বন্ধুরা আপনার ডেসক্রিপশনে কিন্তু কপিরাইট ডিসক্লেমার লাগাতে ভুলবেন না। আর এই কপিরাইট ডিসক্লেমারটি কিন্তু আপনারা আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। বন্ধুরা এই ধরনের চ্যানেলের ক্যাটাগরি কি হবে? এই ধরনের চ্যানেলের ক্যাটাগরি হতে পারে স্পোর্টস, এন্টারটেনমেন্ট, নিউজ অ্যান্ড পলিটিক্স। এর তিনটের মধ্যে আপনারা যে কোনো একটি রাখতে পারেন। এরপর বন্ধুরা আপনার ভিডিওটি হাই কোয়ালিটিতে সেভ করে নেওয়ার পর দামাদাম ইউটিউবে আপলোড করতে থাকুন। বন্ধুরা আপনারা সারাদিনে 4 থেকে 5টি ভিডিও মিনিমাম আপলোড দিন, কারণ এটা IPL এর সিজন চলছে। এই সময় মানুষ কিন্তু IPL রিলেটেড নিউজ, IPL রিলেটেড ভিডিও কিন্তু বেশি দেখবে। আর বন্ধুরা আমি কথা দিলাম এই ধরনের নিউজ চ্যানেল যদি আপনারা ক্রিয়েট করেন, মাত্র 7 দিনের ভিতরেই আপনার চ্যানেল কিন্তু মনিটাইজড হয়ে যাবে, আর আপনি কিন্তু ইউটিউব থেকে ইনকাম করতে শুরু করবেন। বন্ধুরা এই ধরনের ভিডিও আপনি হিন্দি, বাংলা, ইংরাজি, উর্দু, তেলেগু, তামিল, গুজরাটি, উড়িয়া যে কোনো ভাষাতেই আপনি বানাতে পারেন। নেক্সট চ্যানেল আইডিয়াটা হলো প্রেডিকশন, মাই ক্রিকেট প্রোডাকশন। উনি কিন্তু এখানে ক্রিকেটের প্রেডিকশন দেন, মানে CSK ভার্সেস MI এর খেলা হচ্ছে, এখানে কে জিততে পারে, কিরকম টিম, কে কতবার জিতেছে, এই ধরনের নিউজই কিন্তু এখানে দেন। আর ওনার লেটেস্ট ভিডিওতে ভিউজ দেখতে পাচ্ছেন 22,000, 37,000, 29,000, 43,000, 61,000, 44,000। আর উনি প্রায় 10 থেকে 15 মিনিটের ভিডিও বানান। এই ধরনের ভিডিও বানানোও সোজা। উনি কিন্তু 3.4K ভিডিও দিয়ে 4.5 লাখ সাবস্ক্রাইবার গেইন করেছে। এখানে ওনার চ্যানেলে জয়েন বাটনটি অন আছে, তার মানে
ওনার চ্যানেল কিন্তু 100% মনিটাইজড। আর এর যে নেক্সট চ্যানেলটি দেখালাম আপনাদের, উনি কিন্তু মেনলি প্রেডিকশন ভিডিও দেন। ধরুন আজকে এমআই এর সাথে সিএসকে এর খেলা হচ্ছে, চিপকে খেলা হবে, চিপকে কে কতবার জিতেছে, চেন্নাই সুপার কিং কতটা স্ট্রং, এমআই এর ফার্স্ট 11 কি হতে পারে, সিএসকে এর ফার্স্ট 11 কি হতে পারে, এবং কারা জিততে পারে, কারা হারতে পারে, এই ধরনের উনি প্রেডিকশন করে থাকেন। তার সাথে কিছু লেটেস্ট নিউজ দিয়ে দেন, যেমন আরসিবি বোনাস পেয়েছে বা ইরফান ব্যান, এই ধরনের নিউজ কিন্তু আপনাকে বলতে হবে। আর এই ধরনের নিউজে আপনি আপনার ফেসও দেখাতে পারেন, অথবা আমি যেভাবে আগের চ্যানেলটি দেখালাম সেভাবেও কিন্তু আপনি একটু একটু ক্লিপ দেখাতে পারেন, আর তার সাথে ভয়েস ওভার করতে পারেন। সেখানে আপনি এআই ভয়েসের ইউজ করতে পারেন, আপনি আপনার নিজের ভয়েস ইউজ করতে পারেন। আর ঠিক এভাবেই আপনাকে একটা একটা করে ক্লিপ অ্যাড করতে হবে, করে করে আপনাকে ভয়েস ওভার করে যেতে হবে। আর যদি এআই ভয়েসও দেন, ভয়েসটা যেভাবে চলবে সেইভাবে কিন্তু আপনাকে ক্লিপ লাগাতে হবে। এডিটিংটা একটু আগে আপনাদের দেখালাম, সেভাবেই কিন্তু আপনাদের এডিটিং করতে হবে। 3 নম্বর যে চ্যানেলটি বলবো, সেই চ্যানেল আইডিটা কিন্তু ভীষণই সহজ। আর এই ধরনের ভিডিও আপনারা কিন্তু সারাদিনে 5 থেকে 10টা বানাতে পারবেন। তো চলুন আপনাদেরকে একটি চ্যানেলে নিয়ে যাই, দেখাই আপনাদের উনি কি ধরনের ভিডিও আপলোড করেন, তারপর আপনাদেরকে বলবো এই ধরনের চ্যানেল আমরা কিভাবে বানাবেন। বন্ধুরা, আমি যে চ্যানেলটি দেখাবো সেটা হলো সন্তোষ মাগাই গ্রুপ। লেটেস্ট শর্টসটি কিন্তু খুব একটা বেশি ভিউজ নাই, 1.9K, 1.4K, 2.4K, 10, কিন্তু আইপিএল চলতে চলতে কিন্তু ওনার চ্যানেলে কিন্তু ভালো রকম ভিউজ আসবে। উনি ক্লিক করবো, আপনি দেখতে পাচ্ছেন 73 লাখ, 38 লাখ, 32 লাখ, 19 লাখ, 18 লাখ, 17 লাখ, 14 লাখ, 12 লাখ, কি ধরনের ভিডিও আপলোড করে আপনারা একবার দেখে নিন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে লাস্ট ম্যাচটি হয়েছিল সেটা কে এল রাহুল ব্যাট করছিল, আর ওনার স্ত্রী কিন্তু স্টেডিয়ামে ছিল। और उन्हीं भाभी बोले मैदान में देखने आई के.एल.राहुल की पत्नी, ये मायूस कहाँ के सब बड़े खिलाड़ियों को बधाई देते हैं, मेरे पति ने आखिरी मैच जीता लेकिन किसी ने बधाई नहीं दी। আর এই ভিডিওটা দেখতে পাচ্ছেন 1.8 লাখ লাইক আছে, 946টা কমেন্ট আছে, 4বার রিমিক্স হয়েছে ভিডিওটার সাথে। জাস্ট ইনস্টাগ্রাম ফেসবুক থেকে এই ধরনের নিউজ তুলে নিয়েছেন, নিয়ে তার উপর জাস্ট কিছু ইমেজ বসিয়ে দিয়েছেন, বাস একটা ভিডিও রেডি করে দিয়েছেন, বাস কাজ শেষ। চ্যানেল হলো ক্রিকেট লাইভ 24। আর দেখতে পাচ্ছেন 1.4K ভিডিও দিয়ে 1.3 লাখ সাবস্ক্রাইবার গেইন করেছেন। আর ওনার চ্যানেলে কিন্তু জয়েন বাটনটি অন আছে, তার মানে ওনার চ্যানেলটি মনিটাইজড। ওনার পপুলার ভিডিওতে ভিউজ দেখুন 93 লাখ, 30 লাখ, 27 লাখ। আর এই দুটি চ্যানেলে কিন্তু সেম টাইপের ভিডিও আপলোড দেন, আপনারা একবার দেখে নিন ওনার কী টাইপের ভিডিও আপলোড দিয়েছেন। আর বন্ধুরা, এখানে একটা মিউজিক চলছে ট্রেন্ডিং, আর এখানে একটা রশিদ খানকে নিয়ে নিউজ করা। এখানে না উনি ফেস দেখিয়েছেন না ভয়েস দিয়েছেন, জাস্ট টেক্সটই চলছে, আর এখানে কিন্তু সংসটি চলছে। এখানে একটা রশিদ খানকে নিয়ে নিউজ করা আছে। রশিদ খান বলেছেন ওনার জীবনের ইচ্ছা একটা ওয়ার্ল্ড কাপ জেতার, আর সেই ওয়ার্ল্ড কাপ যদি ওনারা নাও জিততে পারে, যদি ভারত জেতে তাও তো উনি খুশি হবেন। আর বন্ধুরা, এই ভিডিওটা আপনারা লক্ষ্য করে দেখুন, এই ভিডিওতে কতটা লাইক এসছে, কতটা কমেন্ট পড়েছে, আর তার সাথে এই ভিডিওটা কতটা রিমিক্স হয়েছে। তো এই ধরনের ভিডিও আপনি কিন্তু মাত্র 2 মিনিটের ভিতরে বানাতে পারবেন। আর এই ভিডিওতে লাইক আছে 3.2 লাখ, যে 487টা কমেন্ট আছে, আর এটাতে রিমিক্স হয়েছে প্রায় 18 লাখ। আর বন্ধুরা, এই ভিডিওটির লেন্থ হলো 4 থেকে 6 সেকেন্ড। আর বন্ধুরা, এই টেক্সটটি যখনই আপনি পড়তে শুরু করবেন, সেখানে কিন্তু আপনি 2 থেকে 4 বার এই ভিডিওটি কিন্তু পুরো কমপ্লিট দেখে ফেলবেন। তার ফলে কিন্তু এই ভিডিওটির অডিয়েন্স রিটেনশন ভীষণ হাই হয়, আর ইউটিউব বেশি বেশি মানুষকে রেকমেন্ড করে, আর বেশি বেশি মানুষের কাছে পৌঁছায়। তার ফলে কিন্তু বেশি বেশি লাইক পড়ে, শেয়ার পড়ে, আর রিমিক্সও হয়, আর সেইভাবে কিন্তু ভিডিওটি ভাইরাল হয়। আর বন্ধুরা, প্রথমেই আপনাকে দেখিয়েছি এই ধরনের চ্যানেল কিন্তু মনিটাইজড হয়, তার মানে এই ধরনের ভিডিও যদি আপনিও বানান, আপনার চ্যানেল কিন্তু মনিটাইজড হবে। আর বন্ধুরা, এই ধরনের ভিডিও আপনি আপনার মোবাইল দিয়ে সারাদিন 100 থেকে 150 বানাতে পারবেন। তো চলুন এবার দেখাই এই ধরনের ভিডিও আপনি কিভাবে বানাবেন। তো এই ধরনের ভিডিও বানাতে গেলে প্রথমেই বন্ধুরা আমাদের লাগবে একটি ট্রেন্ডিং নিউজ, তারপর বেশ কিছু ইমেজ। আর বন্ধুরা, এই ধরনের ইমেজ আমরা পেয়ে যাবো ইমেজ সার্চ ম্যানে। আইপিএল রিলেটেড নিউজ পাবো গুগলে, আপনাদের সার্চ করতে হবে আইপিএল 2025 নিউজ বাংলা। আর এখানে দেখতে পাচ্ছেন কল্পনায় সত্যি হলো আইপিএল নিলামে অবিকৃত প্রাক্তন নাইট বোলার। এখানে বিভিন্ন ধরনের নিউজ পেয়ে যাবেন, বোলিং পরীক্ষায় পাস করিয়ে আইপিএল খেলার তোড়জোস্তা সাকিবের। আর এখানে একদম নিউজটা আপনারা দেখতে পাবেন, এর যে হেডিং, এই হেডিংটাই আমাদেরকে তুলে নিতে হবে। আর এভাবেই আপনাদের এই যে হেডলাইনটা, এটা জাস্ট আপনার কপি করে নিতে হবে।
এই ধরনের ভিডিও পেতে আপনাদের লাগবে দুটি অ্যাপ্লিকেশন। প্রথমটি হলো পিক্সেল ল্যাব। আর বন্ধুরা এই পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি আপনারা কিন্তু প্লে স্টোরে পেয়ে যাবেন। এটি একটি সম্পূর্ণ ফ্রি অ্যাপস। এই অ্যাপসটি থেকে আপনারা কিন্তু ইউটিউব রিলেটেড যে কোনো ধরনের থাম্বনেল ক্রিয়েট করতে পারবেন। সেকেন্ড যে অ্যাপসটি সেটা হলো একটি এডিটিং অ্যাপস, সেটা কাইনমাস্টার হতে পারে, ইনশট হতে পারে। তো চলুন বন্ধুরা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটিতে গিয়ে আপনাদেরকে দেখাই এই ধরনের ভিডিও আপনারা কিভাবে ক্রিয়েট করবেন। অ্যাপসটি কিন্তু আমার ফোনে আছে, অবশ্যই আপনারা কিন্তু গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। জাস্ট আমরা চলে আসলাম পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে। পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে কিন্তু প্রথমেই আমরা চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট আপনাদের 3 ডটে ক্লিক করতে হবে। করলেই দেখতে পাবেন এখানে ইউজ ইমেজ দিস গ্যালারি, ফুল স্ক্রিন, ইউজ ইমেজ ফ্রম ক্যামেরা, এক্সপোর্ট ইমেজ, ইমেজ সাইজ, এবং আমাদের যেটা দরকার সেটা হলো ইমেজ সাইজ। ইমেজ সাইজ দেখতে পাচ্ছেন এখানে 1280x1280। এখানে কিন্তু আমাদের করতে হবে ইউটিউব থাম্বনেল। আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা ইউটিউব থাম্বনেল চলে এসছে 1280x720। আর বন্ধুরা আমরা যেহেতু এটি শর্ট ভিডিও 9:16 রেশিওতে বানাবো, তাই এটাকে জাস্ট আমাদের ঘুরিয়ে দিতে হবে। তার মানে 720x1280। জাস্ট এটা কিন্তু আমরা করে দেবো, এবং করে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা কিন্তু 9:16 রেশিওতে চলে এলো। আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডের কালারটিকে চেঞ্জ করতে হবে। জাস্ট এখানে দেখতে পাবেন নানা রকম ফিচার্স, এখানে কালার অপশানটি। এবার জাস্ট কালারে চলে আসবেন, এটা গ্রিন করতে পারবেন, হোয়াইট করতে পারবেন, ও ইয়েলো করতে পারবেন। জাস্ট আমি হোয়াইট রেখে দিলাম, দিয়ে জাস্ট প্রেস করে দিলাম, ওকেতে প্রেস করে দিলাম। এরপর বন্ধুরা আমাদের যেটা করতে হবে সেটা হলো সেই টেক্সটটি কপি করেছিলাম, সেই টেক্সটটি আমাদের নিয়ে আসতে হবে গ্যালারি থেকে। দেখতে পাচ্ছেন এখানে টেক্সট, ও টেক্সট অপশানটি এডিটে গিয়ে জাস্ট আপনাদের এই টেক্সটটি বসিয়ে দিতে হবে। বাস হয়ে গেল, আমাদের কাজ শেষ। আমরা টেক্সটটি বসিয়ে দিলাম, আর জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি এই টেক্সটটিকে এবার আপনাদের ছোট বড় করে নিতে হবে, অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। পর বন্ধুরা আমাদেরকে এই টেক্সটের কালার পরিবর্তন করতে হবে। এই টেক্সটটি আমি রেড কালারের করে দিলাম, দিয়ে ছেড়ে দিলাম, কিন্তু ওখানে আছে দুরকম কালার। আমরা ফের কালারে চলে আসব। কালারে চলে আসার বন্ধুরা জাস্ট কালারে এসে আপনার যে লেখাটির আপনি কালার পরিবর্তন করতে চান, যে টেক্সটির, জাস্ট তার উপর প্রেস করে সিলেক্ট করে নেবেন। নিয়ে যে কোনো কালার উপরে আপনি প্রেস করবেন, আপনার কিন্তু কালার পরিবর্তন হয়ে যাবে। আর বন্ধুরা জাস্ট আমি সেই লেখাটার উপর সিলেক্ট করে নিয়ে জাস্ট ব্লু কালারের চিপলাম, এবং দেখো আমাদের কিন্তু সাথে সাথে কালারটি পরিবর্তন হয়ে গেল। আর বন্ধুরা এভাবেই কিন্তু 1টি 2টি 3টি 4টি 5টা আপনাদের যত খুশি কালার কিন্তু আপনার এই টেক্সটির পরিবর্তন করতে পারবেন। কিন্তু দুটো টেক্সটই আলাদা আলাদা কালার, একটি রেড কালার, একটি হচ্ছে ব্লু কালার। এরপর জাস্ট আমরা ওপেসিটিতে প্রেস করে দেবো। এরপর আমরা স্টাইল পরিবর্তন করব, এটা বোল্ড করে দেবো। দেখতে পাচ্ছেন লেখাটি আমাদের কিন্তু মোটা হয়ে গেছে। এরপর জাস্ট ফ্রন্টে ক্লিক করব, এখানে একটি বোল্ড ফন্ট, এখানে আমি আর্ম রেসলার নিয়ে নিলাম। এরকম আমাদের বোল্ড ফন্ট নিয়ে নিতে হবে। জাস্ট ওকে করে দিলাম। পর বন্ধুরা স্ট্রোকসে যাব, স্ট্রোকসে গিয়ে এটি সাদা করে দেবো। তার মানে এখানে যে লেখাটি সেটা কিন্তু আরও বেশি ক্লিয়ার হলো। শ্যাডোতে যাব, শ্যাডোতে গিয়েও কিন্তু সাদা অন করে দেবো, যে ব্যাকগ্রাউন্ডটি সেটা হবে হোয়াইট। এরপর ইনার শ্যাডোতে গিয়ে জাস্ট রেডে প্রেস করে দেবো। বাস আমাদের কাজ শেষ। আমরা কিন্তু টেক্সটটা আনলাম। এবার বন্ধুরা টেক্সটের সাইজটাকে আমরা বড় ছোট করে নিতে পারবো। দেখতে পাচ্ছেন আপনাদের মতো আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। দেখুন এভাবে আপনাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে যাতে লেখাটা বোঝা যায় আপনাদের। দেখতে পাচ্ছেন একদম নিচে করে দিলাম। বাস আমাদের কাজ শেষ। এবার বন্ধুরা ওখানে দেখলাম আমরা বেশ কিছু ইমেজ আছে, তো সেই ইমেজটি আমাদের অ্যাড করতে হবে। ইমেজটিকে আমাদের ডাউনলোড করে দেবেন। জাস্ট ইমেজটির উপর ক্লিক করবেন, এখানে ডাউনলোড ইমেজ, আর এখানে দেখতে পাচ্ছেন ইমেজটি কিন্তু ডাউনলোড হয়ে আমাদের ফোন মেমোরিতে চলে আসবে। বাস আমাদের কাজ শেষ। আমরা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে চলে আসলাম। জাস্ট গ্যালারিতে গেলাম, যাওয়ার পর আমরা সেই আশুতোষ গোয়ালিকারের ইমেজটা জাস্ট নিয়ে নিলাম। নিয়ে নেবার পর জাস্ট এখানে ব্রড করে লাগিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন পুরো আমাদের ব্যাকগ্রাউন্ড জুড়ে এই ইমেজটি জাস্ট দিয়ে দিলাম। আমাদের কাজ শেষ। এবার বন্ধুরা আমাদেরকে এই জিনিসগুলো একটুখানি লক করে নিতে হবে। তার মানে আমাদের টেক্সটিও লক হয়ে গেল, আর এখানে ইমেজটিও লক করে দিলাম। যখনই প্রেস করবেন একটি রাইট চিহ্ন পাবেন, জাস্ট এর উপর প্রেস করবেন, করে এই দুটোর উপরে রাইট চিহ্ন মেরে দেবেন। দেওয়ার পর প্রেস করার সাথে সাথে আপনারা দেখতে পাবেন ইমেজটি আর এই টেক্সটটি কিন্তু এই ব্যাকগ্রাউন্ডের সাথে পুরোপুরি ছেঁটে গেল। বাস আমাদের কাজ শেষ। এরপর আপনার জাস্ট এক্সপোর্ট ইমেজে যাবেন, তারপর জেপিজি থেকে পিএনজি করে আনবেন, তারপর কাস্টম থেকে সোজা আলট্রাতে যাবেন, তারপর সেভ গ্যালারি করে দেবেন। ইমেজটি কিন্তু আমাদের পুরোপুরি ডাউনলোড হয়ে আমাদের ফোন মেমোরিতে চলে আসলো। এবার বন্ধুরা আমাদের এডিটিং করতে হবে। এডিটিং করার জন্য আমরা চলে যাব কাইনমাস্টারে। আর এডিটিংটাও ভীষণ সোজা, ভীষণ ইজি, জাস্ট সেটাও আপনারা মিনিট খানেকের ভেতরেই করে নিতে পারবেন। তো চলুন কাইনমাস্টারে গিয়ে আপনাদের এডিটিংটাও দেখাই। আমরা কাইনমাস্টারে চলে আসলাম। জাস্ট তারপর ক্রিয়েট নাওতে আমাদের ক্লিক মারতে হবে।
এখানে কিন্তু 16:9 রেশিওটি আছে, এটিকে আমাদের 9:16 কনভার্ট করতে হবে, মানে আমরা যেহেতু শর্ট ভিডিও বানাবো। এরপর বন্ধুরা জাস্ট আমরা ক্রিয়েটে ক্লিক করব। ইমেজটি আমরা ডাউনলোড করেছিলাম সেটা জাস্ট এখানে নিয়ে নেব টাইম লাইনে, জাস্ট তারপর প্রেস করবেন, কিন্তু সেই ইমেজটি চলে এসছে। এবার বন্ধুরা এই ইমেজটির ডিউরেশন আমাদের জাস্ট 4 সেকেন্ড রাখতে হবে, বাস। তারপর আমরা জাস্ট সেভ করে নেব, নিয়ে কিন্তু ইউটিউবে আপলোড করতে পারবো। আর তার সাথে অবশ্যই আপনারা শর্টসে যখন আপলোড দেবেন সেখানে কিন্তু অবশ্যই ট্রেন্ডিং মিউজিকের ইউজ করবেন, তবে কিন্তু আপনার এই শর্টসই ভাইরাল যাবে। সেভ অপশানে ক্লিক করবেন, করার সাথে সাথে আপনাদের এই ইমেজটি কিন্তু পুরোপুরি সেভ হয়ে যাবে। বাস, আমাদের কাজ শেষ, আমাদের ভিডিও কিন্তু রেডি হয়ে গেল। এবার এই ভিডিওটি কিন্তু আপনারা ইউটিউবে আপলোড করতে পারেন। বন্ধুরা এরপর আপনার দামাদাম ভিডিওগুলো সেভ করুন, করে দামাদাম ইউটিউব শর্টসে আপলোড করতে থাকুন। আর এই ধরনের চ্যানেলে না আসবে কোনোদিন কপিরাইট ক্লেম, কপিরাইট স্ট্রাইক, আর না আসবে কোনোদিন রিউজড কন্টেন্ট। আর এই ধরনের চ্যানেল যে 100% মনিটাইজড আর রিয়েল প্রুফ কিন্তু আপনাদের দিয়ে দিয়েছে। এর পরের যে চ্যানেল আইডিয়াটি সেটা হলো ক্রিকেট রিলেটেড ফ্যাক্টস। আর বন্ধুরা এই ক্রিকেট রিলেটেড ফ্যাক্ট যদি আপনি আপলোড করেন সেখানে কিন্তু এই ধরনের ট্রেন্ডিং নিউজ বা ট্রেন্ডিং খবরের কিচ্ছু দরকার নেই। ওয়ার্ল্ড টপ 10 বোলার, টপ 10 ব্যাটসম্যান, টপ 10 ফিল্ডার, এই ধরনের কিছু নিয়ে আপনি ভিডিও বানাতে পারেন। এই ধরনের ভিডিও আপনি যখন খুশি আপলোড করতে পারেন, যখন খুশি দিতে পারেন, ভালো রকম ভিউজ আসবে। এই ধরনের ভিডিও আপলোড করতে কিন্তু আপনাদের কোনো রকম ক্রিকেট মরশুমের দরকার হবে। বন্ধুরা এই ধরনের একটি চ্যানেল হলো ফ্যাক্টোমিনাজ। আর বন্ধুরা এই চ্যানেলটি কিন্তু ক্রিকেট রিলেটেড ফ্যাক্ট আপলোড করেন। ফ্যাক্টোমিনাজ আর উনি 314টি ভিডিও আপলোড করে 8.73 লাখ সাবস্ক্রাইবার গেইন করেছেন। লেটেস্ট শর্টসে ভিউজ দেখতে পাচ্ছেন 32,000, 9,500, 54,000, 12,000 প্লাস। শর্টসে ভিউজ দেখুন 2.6 crore, 2.6 crore, 0.3 crore, 1.9 crore, 1.5 crore। যে কটি শর্টস ভাইরাল হয়েছে আর যে শর্টসগুলি ছাড়ছেন সবগুলি কিন্তু ক্রিকেট রিলেটেড, কারণ এটি ক্রিকেটের মৌসুম চলছে, এটি IPL চলছে, তাই তো আপনারা এই ধরনের ভিডিও কিন্তু ক্রিয়েট করতে পারেন। আর বন্ধুরা এই ধরনের চ্যানেল কিন্তু 100% মনিটাইজড হয়। আর এই ধরনের চ্যানেলে কিন্তু কোনো রকম সিজন থাকে না, আপনি যখন খুশি আপলোড করতে পারেন, আপনার কিন্তু ভিউজ আসবে 100%। তো চলুন বন্ধুরা আজকে প্রথমেই দেখা এই ধরনের ভিডিও আপনারা কীভাবে ক্রিয়েট করবেন। আর বন্ধুরা এই ধরনের ফ্যাক্ট ভিডিও ক্রিয়েট করতে গেলে প্রথমে আমাদের লাগবে স্ক্রিপ্ট, তারপর লাগবে আমাদের ইমেজ, তারপর লাগবে কিছু ভিডিও। বন্ধুরা সবশেষে আমাদেরকে ভয়েস ওভার করতে হবে, এডিটিং করতে হবে। স্ক্রিপ্ট ক্রিয়েট করার জন্য আমরা চ্যাটজিপিটি অথবা জেমিনিতে যেতে পারি। আমি সোজাসুজি চলে আসবো জেমিনিতে, ওখান থেকে আমি স্ক্রিপ্ট ক্রিয়েট করে নেবো, আর ওখান থেকেই আমি কিন্তু AI ভয়েস তৈরি করে নেবো। আর আপনারা যদি পারেন তাহলে আপনারা নিজেরা ভয়েস ওভার করতে পারেন। আর আপনাদের ভয়েস যদি সুমধুর হয় তবেই আপনারা ভয়েস ওভার করুন, নাহলে গুগল জেমিনি থেকেই কিন্তু আপনারা ভয়েস ওভার করে নিতে পারেন। নেক্সট আমরা কিছু ইমেজ, কিছু ভিডিও নেবো, আর যে ধরনের ইমেজ নেবো, ভিডিও নেবো, সেগুলো কিন্তু পুরোপুরি কপিরাইট ফ্রি। আর এমন একটি ওয়েবসাইট বলে সেখান থেকে আপনার ইমেজে তৈরি করতে পারেন, সেই ইমেজটিকে ভিডিওতে রূপান্তরিত করতে পারবেন। আর নেক্সট আপনাদেরকে দেখাবো এডিটিংটা আপনারা কিভাবে করবেন। সেটার জন্য আমি কিন্তু চলে যাব কাইনমাস্টার। তো চলুন এবার সমস্ত প্রসেসটা গিয়ে দেখাই আমার মোবাইলে। এবং অবশ্যই গুগল জেমিনি এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে রাখবেন, আর এটি প্লে স্টোরে অ্যাভেলেবেল। জাস্ট গুগল জেমিনিতে এসে আমি জাস্ট লিখে দেবো IPL টপ 5 ফ্যাক্টস ইন বেঙ্গলি। এখানে গুগল জেমিনি কিন্তু এখানে কিন্তু 5টি ফ্যাক্টস দিয়ে দিল। বিরাট কোহলির অনন্য রেকর্ড, IPL এর সূচনা, IPL এর জনপ্রিয়তা, খেলার বল, IPL এর অর্থনৈতিক প্রভাব, 5টি ফ্যাক্ট দিয়ে দিয়েছে। এবার আমরা কিন্তু এই ফ্যাক্টগুলিকে কিন্তু ভয়েস ওভার করিয়ে নেব। তো তার জন্য জাস্ট আমরা এখানে যে স্পিকার অপশনটি তার উপর আমি প্রেস করে দিলাম। বিরাট কোহলির অনন্য রেকর্ড। বিরাট কোহলি IPL-এর ইতিহাসে একমাত্র খেলোয়াড় যিনি শুরু থেকে এখনো পর্যন্ত একই দলের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর হয়ে খেলে আসছে। বন্ধুরা আপনারা শুনলেন কি টাইপের ভয়েস জেনারেট করে এই জেমিনি AI। এবার কথা হচ্ছে বন্ধুরা এই ধরনের ভয়েস আমরা রেকর্ড করব কি করে। এখানে কিন্তু সরাসরি কোনো রেকর্ড অপশন নেই, জাস্ট আপনাদের স্ক্রিন রেকর্ডটি অন করে দিতে হবে, আর এই ভয়েসটি পুরোপুরি রেকর্ড করে নিতে হবে। আমিও সেমভাবে স্ক্রিন রেকর্ড অন করে দিয়েছিলাম, দিয়ে এই ভয়েসটি রেকর্ড করে নিয়েছি। বন্ধুরা আপনারা দেখলেন আমি জেমিনি AI দিয়ে কিন্তু স্ক্রিপ্ট রেডি করলাম, ভয়েস জেনারেট করলাম। এবার আমাদের লাগবে বেশ কিছু ইমেজ, বেশ কিছু ভিডিও। আর এই দুটি জিনিস ক্রিয়েট করার জন্য আমাদের যেতে হবে মেটা AI এ। AI লিখে সার্চ করেছি, আর এখানে মেটা AIটি চলে এসছে, এবং দেখতে পাচ্ছেন মেটা AI পর আমি জাস্ট ক্লিক করে দিই, মেটা AI কিন্তু ওপেন হয়ে চলে এসছে। এর কিন্তু এরকম ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। মেটা AI চলে এসছি, এসে জাস্ট এখানে লিখবো বিরাট কোহলি ইমেজ। এটা অবশ্যই আপনাদের মেনশন করতে হবে, না হলে কিন্তু
অন্য কিছু ক্রিয়েট করে দেবে এই ওয়েবসাইটটি। এরপর বন্ধুরা পাশে থাকা যে তীর চিহ্নটি, তারপর জাস্ট আপনাদের প্রেস করে দিতে হবে। প্রেস করার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন জাস্ট কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু আপনাদের ইমেজ ক্রিয়েট করে দেবে, আর সেটাও কিন্তু পুরোপুরি হাইপার রিয়েলিস্টিক। আপনারা দেখুন ক্রিয়েট হয়ে গেল, আর এগুলো কিন্তু সম্পূর্ণ কপিরাইট ফ্রি। এবার কথা হচ্ছে বন্ধুরা, এই জিনিসটাকে আপনার অ্যানিমেট করাবেন কীভাবে, মানে ভিডিওতে রূপান্তরিত করবেন কিভাবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যানিমেট অপশানটি, জাস্ট তারপর প্রেস করবেন আর জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করবেন। সেই ইমেজটিকে কিন্তু পুরোপুরি ভিডিওতে রূপান্তরিত করে দিয়েছে। এরকম কিন্তু আপনার আনলিমিটেড ক্রিয়েট করতে পারবেন যত খুশি। আর বন্ধুরা এই ওয়েবসাইটে এখনো পর্যন্ত ফ্রি, এখান থেকে আনলিমিটেড যত খুশি যে কোনো ইমেজকে ভিডিওতে রূপান্তরিত করতে পারবেন। আর সেই ইমেজটিকেও আপনি এক ক্লিকে কিন্তু অ্যানিমেশন করে নিতে পারবেন, মানে ভিডিওতে রূপান্তরিত করে নিতে পারবেন। আর বন্ধুরা এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনি এই ইমেজ নিন, এই ভিডিও নিন, যা খুশি নিন, সেগুলো কিন্তু সম্পূর্ণ কপিরাইট ফ্রি। বন্ধুরা আপনারা যত খুশি এই ইমেজ তৈরি করুন, ইমেজ থেকে ভিডিও বানান, তার জন্য কিন্তু আপনাকে একটা পয়সাও দিতে হবে না এই ওয়েবসাইটকে। আপনারা নিজেরাও দেখুন এই ধরনের ইমেজ কিন্তু পুরোটাই কিন্তু হাইপার রিয়েলিস্টিক, আর আপনি বুঝতে পারবেন না এটা এআই দিয়ে তৈরি হয়েছে। এবার এই ধরনের ভিডিওকে আমরা ডাউনলোড করবো কীভাবে, জাস্ট এর উপর ক্লিক করবেন, আবার সেই ইমেজটির উপর ক্লিক করবেন, তিনটি অপশান পাবেন, একদম নিচের দিকে চলে আসবেন, ডাউনলোড ভিডিও, জাস্ট এর উপর প্রেস করবেন, আর দেখতে পাবেন ভিডিওটি কিন্তু ডাউনলোড হয়ে আপনার ফোন মেমোরিতে চলে এসছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোন মেমোরিতে কিন্তু এই ভিডিওটি চলে এসছে। ইমেজ কিভাবে ক্রিয়েট করবো, ভিডিও কিভাবে ক্রিয়েট করবো, সমস্ত কিন্তু আমরা জেনে নিলাম। এবার আমাদের কিন্তু করতে হবে এডিটিং। কিন্তু আমি বিরাট কোহলি আরসিবিকে নিয়ে কিন্তু প্রচুর ইমেজ কিন্তু ক্রিয়েট করে ফেলেছি। আর বন্ধুরা এভাবেই আপনাদের ইমেজ ক্রিয়েট করাতে হবে, ইমেজকে অ্যানিমেশন করাতে হবে। তো চলুন এবার যাওয়া যাক আমাদের কাইনমাস্টারে, আর সেখানেই দেখাবো আপনাদের এডিটিংটা আপনারা কিভাবে করবেন। এসে জাস্ট আমরা 1:1 সিলেক্ট করলাম, করার পর কিন্তু ক্রিয়েট অপশানে ক্লিক করলাম। এরপর আমরা যেসব ভিডিওগুলো ডাউনলোড করেছিলাম সেগুলো কিন্তু একে একে নিয়ে নেব। বন্ধুরা এভাবেই কিন্তু আপনাদের কিন্তু একটা ভিডিও এখানে টাইমলাইনে অ্যাড করে দিতে হবে, এবং আমি দেখতে পাচ্ছেন এখানে টাইমলাইনের সমস্ত ভিডিও কি অ্যাড করে দিয়েছি। এবার আমাদেরকে আমাদের সেই এআই ভয়েস হলো স্ক্রিন রেকর্ডটি এখানে জাস্ট অ্যাড করে নেব, এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেই স্ক্রিন রেকর্ডটি চলে এসছে, আর এখানে ভয়েসটা শুনে দেখুন আপনারা। বিরাট কোহলির অনন্য রেকর্ড শুনতে পেলেন? এবার এখানে ভিডিও আকারে এসছে, এটাকে কিন্তু আমাদের ভয়েস আকারে নিতে হবে। এর জন্য বন্ধুরা আমরা এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করব, আর করার সাথে সাথে দেখতে পাবেন ভয়েস আর ভিডিও দুটি আলাদা হয়ে গেছে। এবার আমরা সম্পূর্ণভাবে ভিডিওটিকে ডিলিট করে দেবো, আর এখানে দেখতে পাবেন শুধুমাত্র ভয়েসটিই পড়ে থাকবে। বন্ধুরা আপনারা দেখুন এখানে ভয়েস এসে গেল, ভিডিও এসে গেল। এবার বন্ধুরা আমাদের ভয়েসটাকে শুনতে হবে, আর যে ধরনের ভয়েস ওভার হবে সেই ধরনের কিন্তু আমাদের ইমেজ ভিডিও এখানে কিন্তু অ্যাড করতে করতে যেতে হবে। এভাবেই আপনাদেরকে ক্লিপটা অ্যাড করতে হবে। বিরাট কোহলির অনন্য রেকর্ড। বিরাট কোহলি আইপিএলের ইতিহাসে একমাত্র খেলোয়াড় যিনি শুরু থেকে এখনো পর্যন্ত একই দলের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর হয়ে খেলে আসছেন। আর এভাবেই আপনাদের ভিডিওটা এডিটিং করতে হবে। এখানে পারলে আপনারা ট্রানজিশন অ্যাড করুন, ওভারলেস অ্যাড করুন, সাউন্ড এফেক্ট অ্যাড করুন। পর বন্ধুরা আপনারা এই ভিডিওটি হাই কোয়ালিটিতে জাস্ট সেভ করে নেবেন, নেবার পর ইউটিউবে আপলোড করতে থাকবেন। তো চলুন বন্ধুরা আমার এডিটিং কমপ্লিট, এবার আপনাদের ফাইনাল রেজাল্টটা দেখাই। বিরাট কোহলির অনন্য রেকর্ড। বিরাট কোহলি আইপিএলের ইতিহাসে একমাত্র খেলোয়াড় যিনি শুরু থেকে এখনো পর্যন্ত একই দলের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর হয়ে খেলে আসছেন। যে পঞ্চম তথা শেষ চ্যানেল আইডিটি আপনাদের বলবো, সেই চ্যানেল আইডিটি হলো পডকাস্ট ভিডিও আপনারা অনেকগুলি দেখেছেন, বিভিন্ন রকমের ইন্টারভিউ টাইপের, বিভিন্ন রকম সেলিব্রিটি, বিভিন্ন রকম পলিটিশিয়ান, তাদের ইন্টারভিউ নেওয়া, এটাকেই বলা হয় পডকাস্ট। আর এই ধরনের পডকাস্টও কিন্তু আপনি আপনার চ্যানেলে আপলোড করতে পারেন। আর আপনাদের কি ধরনের পডকাস্ট নিতে হবে, আপনাদের কিন্তু বিভিন্ন ধরনের ক্রিকেটারদের পডকাস্ট নিতে হবে। আর এই ধরনের পডকাস্ট কিন্তু আপনার ইউটিউবে প্রচুর পেয়ে যাবেন, সেখান থেকে কিন্তু আপনাদের ডাউনলোড করে নিতে হবে, এবং ডাউনলোড করার পর সেখানে কিন্তু শর্টস হিসেবে আপলোড দিতে হবে। তো চলুন বন্ধুরা আপনাদেরকে দেখাই এই ধরনের পডকাস্ট আপনারা কিভাবে এডিটিং করবেন। এই ধরনের চ্যানেল কিন্তু ইউটিউবে 100% মনিটাইজড হয়। চলুন বন্ধুরা এবার আপনাদেরকে দেখাই আপনারা কিভাবে লং পডকাস্ট শর্ট ফর্মে কিভাবে তৈরি করবেন। দেখতে পাচ্ছেন প্রচুর পডকাস্ট, আর প্রত্যেকটি কিন্তু হিন্দিতে, ইংরেজিতে। আপনারা এখান থেকে যে কোনো একটি পডকাস্ট নিয়ে নিন। এখানে বন্ধুরা আমি কিন্তু রোহিত শর্মার পডকাস্ট একটি নিয়ে নিয়েছি, তারপর এটি আমি এডিটিং করে আপনাদেরকে দেখাবো। আর বন্ধু এই মুহূর্তে কিন্তু ভিডিওটি ভীষণ বড় হয়ে গেছে, তার জন্য পডকাস্ট ভিডিও আপনারা কিভাবে এডিট করবেন এটি আমি সেকেন্ড পার্টে আনবো। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। কোনো জায়গায় সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। প্রতিদিন নতুন নতুন চ্যানেল আইডিয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্ত, দেখাবে নেক্সট ভিডিওতে। বাই, টেক কেয়ার।